আজকাল সোশ্যাল মিডিয়া হওয়ার দৌলতে না আমাদের অনেকগুলো সুবিধা হয়েছে। আমরা তোমাদের সাথে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি এবং তোমরাও সকলে এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো, যাতে কেউ ঠকে না যায়। আমি যেমনি এই প্রোডাক্টটার ক্ষেত্রে প্রায় ঠকেই গেছিলাম, কিন্তু আমি ধৈর্য ধরে কল এবং নিয়মিত যোগাযোগ করে কোনোভাবে এই প্রোডাক্টটাকে আদায় করেছি। তো আজকে শোনাবো সেই গল্পটাই। তবে আমি তোমাদেরকে একটা সাজেশন দেবো আমার তরফ থেকে, যে নেভার বাই ফ্রম পেপারফ্রাই। আমি তপসিয়া পেপারফ্রাইতে গিয়ে এই জুতোর র্যাকটা অর্ডার দিয়েছিলাম। সরি, আমার জুতোর র্যাকটা একদম গোছানো নেই, তাই জন্যে, কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি। আমি অনেক দিন ধরে এই ভিডিওটা পেন্ডিং রেখেছিলাম যে দেখাবো, কিন্তু আমি ভুলে যাচ্ছিলাম। দেখো, পেপারফ্রাই থেকে অর্ডার দেওয়া এই জিনিসটা আমার খুবই ভালো এসছে। সত্যি কথা বলতে টোটাল জিনিসটা কিন্তু খুবই ভালো এবং খুব অ্যাফোর্ডেবল। 11,799, মানে ওই 12,000 টাকার মধ্যে তুমি এই পুরো জিনিসটা পেয়ে যাবে। ট্যান ফিনিশটাও খুব সুন্দর, কাজ খুব সুন্দর। এটা ইঞ্জিনিয়ার উড দিয়ে বানানো। কিন্তু আমার সাথে কিভাবে ফ্রড হচ্ছিল সেটা এবার তোমাদেরকে বলি। তো গল্পের শুরু হচ্ছে, আমি তপসিয়া স্টুডিওতে গিয়ে অর্ডার দিলাম এবং প্রোডাক্টটা আমাকে বলা হলো যে 7 দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে, যদিও সেটা 15 ডেজ মেলে দেখাচ্ছিল। তো যাই হোক, আমাকে একদিন নির্ধারিত দিনে একটা মেলও চলে এলো যে আজকে আপনার প্রোডাক্টটা ডেলিভারি হবে। তো আমি সবে অফিস থেকে ফিরেছি, শুধু আমার মা বাড়িতে ছিল। তো আমি দেখলাম শুধু এই সিটিং পার্টটা, যেটা এখন তোমাদের দেখাচ্ছি, সেটা ডেলিভার হয়েছে আমার বাড়িতে। তো আমি ওনাদের জিজ্ঞেস করলাম এটা কী হলো, আর মাকে দিয়ে না ওরা সঙ্গে সঙ্গে বলছে যে সাইন করে দিন। তো মা বলছে এইটাই কি শুধু প্রোডাক্টটা? অ্যাকচুয়ালি আমি অর্ডার দিয়েছিলাম, তাই মা প্রোডাক্টটা জানতো না। তো মা বারবার ওদের জিজ্ঞেস করছে প্রোডাক্টটা কি এইটাই? তখন ওরা বলছে হ্যাঁ, প্রোডাক্টটা এইটাই। বলে মাকে দিয়ে সাইন অলরেডি তখন করিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি তখন ওনাদের বলছি যে বাকি প্রোডাক্টটা কোথায়। লিটারেলি ওদের দুজন স্টাফ ছিল, ওরা পালিয়ে গেল। মানে ওরা কোনো কথা বললো না, বললো আপনার চলে আসবে বলে চলে গেল। এই দেখো, আমি তোমাদের সাথে শেয়ার করেছি সব স্ক্রিনশটগুলো, যাতে করে তুমি দেখতে পাচ্ছ যে আমার আমি কোথা থেকে অর্ডার করেছিলাম, মানে সব জেনুইন ডিটেলসগুলো দেখাচ্ছিলাম। এই দেখো, আমার পুরো বিলিংয়ের যে মেসেজটা সব আমার কাছে ছিল। আশ্চর্যের বিষয় হলো, পেপারফ্রাইতে আমি ডিরেক্টলি মেল করেছি, কল করেছি, কাস্টমার কেয়ারে প্রচুরবার কল করেছি, তা সত্ত্বেও ওদের কোনো পজিটিভ রেসপন্স আমি পাইনি, মানে পেপারফ্রাই অফিস থেকে। বরং পেপারফ্রাই স্টুডিওর মেয়েটির মাথা খাওয়ার পর সেই মেয়েটি আমাকে বলে যে হ্যাঁ ম্যাম, ডেলিভার হয়ে যাবে, এবং নিয়মিত কল করে 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 প্রায় 15 দিন বাদে আমার প্রোডাক্টটা ডেলিভার হয়। সবচেয়ে হ্যারাসমেন্টের ব্যাপার হলো যে পেপারফ্রাইয়ের ডাইরেক্ট কাস্টমার কেয়ার থেকে বা ওদেরকে মেল করেও কোনো রকম সহযোগিতা আমি পাইনি, এবং ওরা কল ব্যাক করবে বলে কোনো কল করতো না। ইনফ্যাক্ট এখন আমার কাছে পেপারফ্রাইয়ের কল আসে, আমি এখন কলটা রিসিভ করি না। প্রোডাক্টটা তো আমার ডেলিভার হয়ে গেছে, কিন্তু আমি আর জীবনেও পেপারফ্রাই থেকে কিনবো না। কারণ এতগুলো টাকার পে করার পর যদি তোমরা এরকমভাবে ঠকে যেতে, বাই চান্স যদি আমি ডেলিভার প্রোডাক্টটা না হতো, আমি তো পেপারফ্রাই থেকে কোনো রকম সহযোগিতা পাইনি। আমি তো ডাইরেক্টলি বারবার করে কল করেছি স্টুডিওতে, তাই জন্যে ওরা ইরিটেড হয়ে আমাকে প্রোডাক্টটা ডেলিভার করে দিয়েছে। কিন্তু আমি যদি অনলাইন অর্ডার করতাম আর এরকম আমার সাথে হতো, আর যদি প্রোডাক্টটা হাফ ডেলিভার হতো, তাহলে আমার কিচ্ছু করার থাকতো না। তাই জন্য আমি তো আর কোনো দিন জীবনেও কিনবো না। এবং আমি আমার সকল বন্ধুকে এটাই বলবো যে তোমরা যদি পেপারফ্রাই থেকে কেনো, খুব দেখে শুনে কেনো বাবা। কারণ আমি একবার ঠকে গেছি, মানে অলমোস্ট আমি ঠকেই গেছিলাম। তাই জন্য আমার তো এক্সপিরিয়েন্স ভীষণই বাজে। রিভিউটা শেয়ার করার একমাত্র কারণ হচ্ছে যাতে সবাই অ্যাওয়্যার হয় এবং সবাই নিজের ভাবনা চিন্তা করেই প্রোডাক্ট অর্ডার করে পেপারফ্রাই থেকে।